পহেলগাঁও হামলায় পাক যোগ স্পষ্ট, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ভারত। প্রধানমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক হয়, আর এই বৈঠকে একাধিক কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করল ভারত, বন্ধ করে দেওয়া হলো আটারি ওয়াঘা সীমান্ত, পাক নাগরিকদের ভিসা বাতিল করা হলো, দুদিনের মধ্যে দেশ ছাড়তে হবে পাক নাগরিকদের। মন্ত্রিসভার বৈঠক, এই বৈঠকে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কূটনীতিকদের দেশ ছাড়ার জন্য 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। শুধু এখানেই শেষ নয়, পাকিস্তানে ভারতের হাই কমিশন বন্ধ করার সিদ্ধান্ত। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ভারত। প্রধানমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক হয় এবং সেই বৈঠকে একাধিক কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরো একবার আপনাদেরকে জানাবো, পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করল ভারত, বন্ধ করে দেওয়া হলো আটারি ওয়াঘা সীমান্ত, পাক নাগরিকদের ভিসা বাতিল, দুদিনের মধ্যে দেশ ছাড়তে হবে পাক নাগরিকদের। কূটনীতিকদের দেশ ছাড়ার জন্য 7 দিনের সময়, পাকিস্তানে ভারতের হাই কমিশন বন্ধ করার সিদ্ধান্ত। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. The integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. Pakistani nationals will not be permitted to travel to India under the SAARC visa exemption scheme visas. Any SVAS visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVES visa has 48 hours to leave India. The defense, military, naval and air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own defense, navy and air advisors from the Indian High Commission in Islamabad. 5 support staff of the service advisors will also be withdrawn from both High Commissions. The overall strength of the High Commissions will be brought down to 30 from the present 55 through further reductions to be effected by 1st May 2025. 17 এপ্রিল কাশ্মীর নিয়ে পাক প্রধানের উস্কানি, ঠিক তার এক সপ্তাহ পরই কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা, গুলি করে নির্বিচারে খুন। এবারও পিছনে লস্কর-ই তৈবা। প্রতিরক্ষা মন্ত্রীর হুঙ্কার, কেউ রেহাই পাবে না, খুব তাড়াতাড়ি কড়া জবাব দেওয়া হবে। ওই था कोई दिसता जहांगीर तो क्या बिहारियां पे था जो दे यार मौत ही कश्मीर गए कहां पे आपका बेटा कहां पे? ভারতে ওয়াকফ আইন বিরোধী আন্দোলন চলছে, এরই মধ্যে কাশ্মীরে বেছে বেছে হামলা পাক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার। অনেকেই মনে করছেন অন্য জঙ্গি হামলার সঙ্গে এবারের ঘটনার অনেক তফাৎ, কারণ এবার কাশ্মীরের জন্য কাশ্মীরে হামলা নয়, বরং ভারত সরকারের বিরুদ্ধেই হামলা, হিন্দুত্ব বিরোধী হামলা। मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। এর আগে 2008-এ মুম্বাই হামলার সময় এভাবে নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করে মারে জঙ্গিরা। कहां पे आपका बेटा कहां पे? এবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও, আবারও জঙ্গি নাশকতায় নির্বিচারে খুন, বেছে বেছে খুন করা হলো পর্যটকদের। এই 2 হামলার পেছনে লস্কর-ই তৈবা, আবার লস্কর-ই তৈবার পেছনে পাকিস্তান। লস্কর-ই তৈবাকে সব রকমের সাহায্য করে পাক গুপ্তচর সংস্থা ISI। হাফিজ সাইদের লস্কর পাশে পায় পাক সেনাকেও। সম্প্রতি পাক সেনা প্রধান কাশ্মীর প্রসঙ্গ তুলে উস্কানি দেন। Government stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it, and we will not leave our Kashmiri brethren. 17 এপ্রিল পাক সেনা প্রধানের এই উস্কানি, পরের দিনই পাক অধিকৃত কাশ্মীরে লাফাতে শুরু করে লস্কর।
होती बंद अदालत के अंदर तूने ये किया, कागज तेरा था, जज तेरा था, मैदान मुजाहिद का है, तेरा करके देख, इंशाअल्लाह गोलियों की बौछार से हम तुम्हारी गर्दनों को भी काटेंगे। এর 3 দিন পরেই কাশ্মীরে লস্করের নাশকতা। मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा, और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। এখন ভারত সফরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্স বেছে বেছে ঠিক সেই সময় কাশ্মীরে জঙ্গি হামলা। 2000-এ আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সফরের সময়ও কাশ্মীরে হামলা চালানো হয়। সেবারও নাশকতা চালায় লস্কর-ই তৈবা, প্রাণ হারান 35 জন। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান আসলে চাইছে ভারতের ভাবমূর্তিকে আঘাত করতে। ভারতবাসী শান্তিতে রয়েছেন, কাশ্মীরেও এখন শান্তি, এই ভাবমূর্তিতে যাতে কালি লাগানো যায়, তাই বারবার ভারতের বুকে পাক জঙ্গি সংগঠনের হামলা। भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। Urge the Home Minister to proscribe Pakistan as a terrorist state and a terrorist organization under our Act and move the International Criminal Court for prosecution. নিউজ 18 বাংলা। 2019 সালে 370 ধারা বাতিল, আর এরপর থেকে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল, সেনা পুলিশের ব্যাপক কড়াকড়ি। তারপরেও এত বড় জঙ্গি হামলা হলো কিভাবে? গোয়েন্দারা কি কিছুই আঁচ করতে পারেননি? কেন পেহেলগাঁওয়ের বৈশরণে পুলিশ অথবা কেন্দ্রীয় বাহিনী কারোরই দেখা মেলেনি? প্রশ্ন উঠছে নানা মহলে। मौत ही कश्मीर की है। अपने पति को बचा लो। 2019-এ 370 ধারা বাতিল, তারপর থেকে জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল। গেরুয়া শিবির বারবার দাবি করেছে এবার নাশকতা রোখা যাবে, টাইট দেওয়া যাবে জঙ্গিদের। কেন্দ্রের শাসক শিবিরের এই দাবি বড়সড় ধাক্কা খেল পেহেলগাঁওয়ের ঘটনায়। मौत ही कश्मीर की है। মঙ্গলবার পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের খুন করে লস্করের জঙ্গিরা। पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। এতেই অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে বিজেপির 370 ধারা বাতিল নিয়ে এত প্রচার করে লাভ কি হলো? আমরা সবাই ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে, আর্মি এতভাবে রয়েছে, 370 হয়ে বিলুপ্ত হয়ে গেছে, বদলে গেছে, তা আমরা তো সেই ভরসাতেই গেছিলাম। এবার সরকারের কথায় ভরসা যদি না পাই তাহলে ভরসাটা পাবো কার কথায়? এও প্রশ্ন উঠছে, আগে থেকে কেন হামলার খবর পেলেন না গোয়েন্দারা? এপ্রিলের শুরুতে পেহেলগাঁওয়ের একাধিক হোটেলের এই কি চালায় জঙ্গিরা। কয়েকদিন আগে উস্কানি দিয়েছেন পাক সেনা প্রধান। পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে হুমকি দেয় লস্কর নেতা। এসবের পরে এত বড় জঙ্গি হামলা, এর কোনো আঁচই কেন পেলেন না গোয়েন্দারা? সরকার ইনক্লুডিং মোদি সরকারকে দেখা দরকার, কি করে হলো, কি করে। প্রত্যেকটাতে আমরা তার বদলা নেব, বদলা নিলে তো হয় না, আগে থেকে করতে হয়। মেজর ফেলিওর ইন্টেলিজেন্স। উনি তো বললেন যে কি আমরা কড়ায় কান্নায় হিসেব চোখাবো, এ বলেও তো লাভ নেই। কাশ্মীর মানেই কড়া নিরাপত্তা, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাহারা। মঙ্গলবার দুপুরে পেহেলগাঁওয়ের বৈশরণে কি ছিল? আপনারা যখন গিয়েছিলেন ওখানে পেহেলগাঁওয়ের ওই ভ্যালিতে, তখন কি কোনো সেনাবাহিনীর চলাচল দেখেছেন? পুলিশ ছিল? না, ছিল না, অন্তত আমার চোখে পড়েনি। এখানে অনেকের প্রশ্ন, বৈশরণ তো জনপ্রিয় টুরিস্ট স্পট, গাড়ি নিচে রেখে অনেকটা হেঁটে উঠতে হয়। এরকম একটা নিরিবিলি জায়গায় কেন নিরাপত্তা জোরদার ছিল না? কেন পুলিশ বা বাহিনীর জওয়ানের দেখা মেলেনি? তারা থাকলে হয়তো এভাবে এতজন নিরীহ পর্যটকের প্রাণ যেত না। এটা আর্মির কাজ ছিল না, এটা পুলিশ কিংবা
অন্য এজেন্সির কাজ ছিল। এখন বলে তো কোনো লাভ নেই, ঘর মে ঘুষকে মারুঙ্গা চুনচুনকে, লাভ নেই, চলে ওরা মেরে চলে গেছে। মঙ্গলবার হামলা, বুধবার সকালে প্রথমে জঙ্গিদের পেন্সিল স্কেচ প্রকাশ করা হয়। তারপর প্রকাশ্যে আসে 4 সন্দেহভাজন জঙ্গির ছবি। চিরুনি তল্লাশি চালানো হলেও তাদের কোনো খোঁজ মেলেনি। অনেকের প্রশ্ন, এই জঙ্গিরা কি বর্ডার পেরিয়ে পাকিস্তানে গা ঢাকা দিয়েছে? এরকম হয়ে থাকলে এবার মোদী সরকার কি করবে? भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा, और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। নিউজ 18 বাংলা।